রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিনের দপ্তরে একদিন উপস্থিত হয়ে সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মানুষ আরজি করলেন, হুজুর নবী গো, ইহুদিদেরকে দেখি পূর্ব দিকে মুখ ফিরায়, খ্রিস্টানদেরকে দেখি পশ্চিম দিকে মুখ ফিরায়। নবী গো, হাকিকতটা কি বুঝতে পারলাম না, কেন মুখ ফিরায়? আমার নবী ইহুদিদের একজন আলেম, খ্রিস্টানদের একজন পাদ্রী ডাক দিলেন। তারা আসলে আমার নবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনারা পূর্ব দিকে আপনারা পশ্চিম দিকে মুখ ঘোরান কেন? দুনো পক্ষ একত্রিত হয়ে কয়, হুজুর বহুদিন আগে খ্রিস্টানরা এবং ইহুদিরা মারামারি লাগছিল, ঝগড়া লাগছিল। খ্রিস্টান ইহুদিদের কাবা হইল মসজিদে আকসা, ইহুদিরা এখনো মসজিদে আকসারে কেবলা মানে। ফিলিস্তিনে মসজিদে আকসার জন্য ইহুদিরা কত মানুষ মারতেছে, কত যুদ্ধ করতেছে, এটার কারণ কি? কারণ ওদের মত হলো মসজিদে আকসা হইল ওদের কাবা, ওদের কাবায় ওদের দখল চায়। খেয়াল করে, ইহুদি আর খ্রিস্টান দুই পক্ষ একসাথে লাইগা ইহুদি ওয়ালারা খ্রিস্টান ওয়ালাদেরকে বলে, এ খ্রিস্টান ওয়ালারা আমরা মুসা নবীর উম্মত, আমরা হক। খ্রিস্টান ওয়ালারা কয় আমরা ঈসা নবীর উম্মত, আমরা হক। তো তোমরা যদি হক হও আমাদের কাবার দিকে ফিরে নামাজ পড়ো কেন? বাইতুল্লাহ মসজিদে আকসারে কাবা আল্লাহ বানাইছে মুসা নবীর উম্মতদের জন্য, খ্রিস্টানেরা কয় ঈসা নবীর উম্মতদের জন্য, তো মসজিদে আকসা হলো কাবা। ইহুদিরা কয় আমাদের নবীকে মানবা না, আমাদের কাবার দিকে ফিরা চলবে না, আমাদের কাবার দিকে ইবাদত চলবে না। দুই পক্ষ লাগিয়া সমাধানে বসছে। সমাধানে বসে ইহুদিরা খ্রিস্টানরা ফয়সালা করলো, আজকের থেকে মসজিদে আকসার পূর্ব দিক হলো ইহুদিদের, মসজিদে আকসার পশ্চিম পাশ হইল খ্রিস্টানদের। এই জন্য সকালে সন্ধ্যায় ইহুদিরা মসজিদে আকসার পূর্ব দিকের দিকে শুধু মুখ ফিরাইতো আর মনে করত অনেক নেক আমল হয়ে গেছে। খ্রিস্টানেরা মসজিদে আকসার পশ্চিম দিকে মুখ ফিরাইতো আর মনে করত অনেক নেক আমল হয়ে গেছে, জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ তাদের এই ধারণাকে ভণ্ডুল করার জন্যে, তাদের এই ধারণা চিরতরে শেষ করে দেওয়ার জন্য রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে সূরা বাকারার 177 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। নবী গো, নবী ও রাহমাতুল লিল আলামিন, ইহুদি এবং খ্রিস্টানদেরকে জানায়া দেন, পূর্ব দিকে মুখ ফিরানো, পশ্চিম দিকে মুখ ফিরানো নেক আমল হওয়ার জন্য যথেষ্ট নয়। পূর্ব দিকে মুখ ফিরাইলে নেক আমল পাবে না, পশ্চিম দিকে ফিরাইলেও নেক আমল পাবে না। নেক আমল কেমনে পাইব, কেমনে পাইব, কেমনে পাইব? আলোচনায় ঢুকে যাব সরাসরি। তবে প্রথমে যেটা সব জায়গায় বলি এখানেও বলে নেই, মাঝখান থেকে দয়া করে কেউ উঠবেন না। উঠার কথাও না, আমি জানি কেউ উঠবেন না, তবু অনুরোধ করি কেউ উঠবেন না। যদি উঠার থাকেন যে আধা ঘন্টা পরে উঠবেন, আপনাকে আমি বিনীত অনুরোধ করি আপনি এখনই একটু সাইডে গিয়ে বসেন। স্টেজে যারা আছেন একমাত্র ওয়াজ করেন না হুজুর ছাড়া বাকি সবার চা খাওয়া বন্ধ, ফান খাওয়ান বন্ধ, লরণ সরণ বন্ধ, আলাপ সালাপ তো বিলকুল নিষেধ, ঠিক আছে না? রোবটের মতো বসে থাকবেন মুরব্বীরা যারা আছেন। স্টেজে কি আর কেউ উঠবো নি? উঠলে উঠতে যান গা, আর কেউ নামবেন নি, নামলে ওখানে নেমে যান। আমার বয়ানের মাঝখান দিয়ে উডনও চলতো না, নামানো চলতো না, আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি সরাসরি কোরআন শরীফ থেকে সূরা বাকারার 177 নম্বর আয়াতে কারিমা খুলেছি। এখানে কোরআন শরীফ নেই, যার কারণে মোবাইল থেকে খুললাম। তো কোরআন শরীফ থেকে কথা বলবো, ইলমান আলোচনা করার চেষ্টা করব, কিন্তু এটা বুঝার জন্য পিন ড্রপ সাইলেন্স, মনোযোগ রাখার মতো পরিবেশ লাগবে। এই জন্য দয়া করে সবাই একটু সুস্থিরভাবে বসবেন, মাঝখান থেকে কেউ উঠবেন না। স্টেজে যারা আছেন আপনাদের কাছে একেবারে করজোরে অনুরোধ করি, আপনাদের একটা নড়াচড়া হাজার হাজার মানুষের মনোযোগ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট।
ঠিক না? এই জন্য দয়া করে নড়বেন না। মুআজ্জাজ মুকাররম অধ্যক্ষার আয়োজিত 18তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মৌলানা মুফতি মোহাম্মদ ফারুক মিয়া সাহেব, সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব হযরত মৌলানা শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব, উদ্বোধক মহোদয় হিসেবে আজকের মাহফিলে আমন্ত্রিত চুনারুঘাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ আব্দুল কাদির লস্কর সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান হয়ে তশরিফ আনবেন হযরত আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেব, উপাধ্যক্ষ কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা ঢাকা এবং নির্বাহী মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, সুন্নিয়তের নয়নমণি, মুফাসসির কোরআন, পীর তরিকত হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আলোচনা আমার পূর্বে যিনি ইশা মাগরিবের নামাজের পরপর আলোচনা পেশ করেছেন, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হযরত মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন জালালি সাহেব। বিশেষ বক্তা হিসেবে যিনি তশরিফ এনেছেন হযরত মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব, সহকারে অত্র এলাকার সমস্ত ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। স্টেজে উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, ফেসবুক, ইউটিউব কিংবা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সকলকে আন্তরিকতার সঙ্গে স্মরণ করে অন্তর থেকে সালাম পেশ করে আলোচনায় প্রবেশ করছি। উচ্চ আওয়াজে জবাব দিবেন আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুকাররম, আলোচনার জন্য আমি একটা বিষয় নিয়েছি। বিষয়টা হলো মুত্তাকি হওয়ার উপায়। মুত্তাকি হচ্ছে একটা স্তর। আলোচনায় ঢুকে গেলাম কেমন সরাসরি। মুত্তাকি হচ্ছে একটা স্তর। সর্বপ্রথমে আমরা মাখলুকাত হিসেবে মানুষ, মাখলুকাত হিসেবে সবাই মানুষ তো, সবাই কর্ণাকা। আমরা মাখলুকাত হিসেবে মানুষ। মানুষের জন্য ধর্ম আছে। ধর্ম দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহর মনোনীত ধর্মের নাম হচ্ছে কোরআনের আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন, একমাত্র ধর্ম হলো ইসলাম। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলতে হবে, আরো মহব্বতে বলতে হবে। তাহলে ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম হিসেবে সিদ্ধান্ত দিয়েছেন কে? জোরে বলেন কে? তাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে, যত জ্ঞানী আকলবান মানুষ আছে, প্রত্যেকটা মানুষের প্রধান দায়িত্ব হলো আল্লাহর মনোনীত ধর্মকে গ্রহণ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না যে রব্বুল ইজ্জত আমাদেরকে কোনো কষ্ট ছাড়া, বিনা পরিশ্রমে, বিনা কষ্টে, কোনো ধরনের পরিস্থিতির মুখোমুখি না করেই আমাদেরকে জন্মসূত্রে মুসলমান, পারিবারিক সূত্রে ইসলাম ধর্মের উপরে ধর্মাবলম্বী হওয়ার যে সুযোগ, যে তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, চিৎকার দিয়ে তার জন্য পড়ি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম হচ্ছে সৃষ্টি, মাখলুকাত হিসেবে আমরা মানুষ। দ্বিতীয় নম্বর, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, আমরা ইসলাম ধর্মের অনুসারী। তৃতীয়ত, ইসলাম ধর্মের অনুসারী হতে গেলে ঈমান লাগে। আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার, ঠিক কিনা? না সন্দেহ আছে? আমরা ঈমানদার। 3 নাম্বার,
চতুর্থত ঈমান অর্জন করার পরে মুমিন হতে হয়। পঞ্চমে মুমিন হওয়ার পরে মুত্তাকি হতে হয়। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি সূত্র থেকে যদি আমরা চিন্তা করি, আজকের আমার আলোচনার বিষয়টা হলো 5 নাম্বার, মুত্তাকি হওয়ার উপায়। ঈমান গ্রহণ করার পরে তৃতীয় স্তর। আমরা সবাই কি মুত্তাকি হতে চাই? আসলে চাই? জবানটা খোলেন না। আমরা সবাই মুত্তাকি হতে চাই। যদি মুত্তাকি হতে হয়, কিভাবে মুত্তাকি হওয়া যায় এই ফর্মুলা দিবেন কে? আল্লাহ যেভাবে দিয়েছেন, যেভাবে দেখিয়েছেন, যেভাবে বলেছেন, সেইভাবে কি আমরা মানতে কিংবা আমল করতে রাজি আছি? সবাই আছেন তো? শোনেন, মুত্তাকি কিভাবে হবেন। আমার মতো নকশবন্দি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি ওয়াজ করা লাগবে না। আল্লাহ নিজে কোরআন শরীফে 1450 বছর আগে এই বিষয়ের উপর কয়েক জায়গায় কয়েকবার ওয়াজ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা জায়গা আমি আপনাদের জন্য নির্ধারণ করলাম, সেখান থেকে আলোচনা শুরু করি, দেখি আল্লাহ কোথায় নেয়। আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে কারিমায় মুত্তাকি হওয়ার উপায় সম্পর্কে বলতে গিয়ে সর্বপ্রথম ইহুদি খ্রিস্টানরা একটা সাইজ দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা বাকারা 177 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, লাইসাল বিররা, কোন নেক হবে না, কোন নেকি হবে না, কোন সওয়াব পাবে না, কোন নেকি পাবে না। আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম, যদি তোমাদের চেহারা ঘুরাও, যদি তোমাদের চেহারা ফিরাও, কোন নেক আমল হবে না, কোন নেক পাবে না, কোন সওয়াব পাবে না। কিবালাল মাশরিকি, যদি পূর্ব দিকে তোমাদের মুখ ফিরাও, ওয়াল মাগরিবি, যদি পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরাও। পূর্ব দিকে মুখ ফিরাইলেই নেক আমল পাইবা এমন আশা বৃথা, পশ্চিম দিকে মুখ ঘুরাইলেই নেক আমল পাইবা এমন আশাও বৃথা। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। এখন অন্তরে একটা চিন্তা ঢুকে গেল, আমরা নামাজ পড়ার সময় আমাদের মুখ ফিরাই কোন দিকে? কথা কর না। পশ্চিম দিকে। নামাজ পড়ার সময়, নামাজ পড়ার সময় কাবার দিকে। আমাদের দেশ থেকে কাবা কোন দিকে? তাইলে এটা কর না, আমরা কোন দিকে মুখ ফিরাই? পশ্চিম দিকে। কোন দিকে? কেন? পশ্চিমে কি আছে? বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা শরীফ আছে। রব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে কারিমায় বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। দুনিয়াবাসীরা রে শোনো, তোমাদের চেহারা পূর্ব দিকে ঘুরাইলে, চেহারা পশ্চিম দিকে ঘুরাইলে কোনো নেক হবে না, কোনো নেক আমল হবে না। কিন্তু নামাজের ভিতরে এবং বাহিরের 13 ফরজে আরকান আহকাম 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো কিবলার দিকে মুখ ফিরানো। যেহেতু এটা ফরজ, কিবলার দিকে মুখ ফিরাইলে সওয়াব হবে না, গুনাহ হবে। কি হইব? কনফিউজ হয়ে গেছে। আল্লাহ কোরআনে কইতাছে পূর্ব দিকে মুখ ফিরাইলে নেকি নাই। আল্লাহ কোরআনে বলেন পশ্চিম দিকে মুখ ঘুরাইলেও নেকি নাই। তাইলে আমরা পশ্চিম দিকে মুখ ফিরাই, আবার আমাদের জন্য নামাজে ফরজ করে দিলেন আল্লাহ। তাইলে পশ্চিম দিকে মুখ ফিরাইলে, ফরজ আমল করলে সওয়াব হওয়ার কথা।
এই আয়াতের ব্যাখ্যা আর পশ্চিম দিকে মুখ ফিরানোর নামাজের বিধান দুইটা তো সাংঘর্ষিক হয়ে গেল। না না না, দুইটা সাংঘর্ষিক হয় নাই। কেননা এই আয়াতে কারিমা আমার আল্লাহ মুমিনদের জন্য নাজিল করেন নাই। আয়াতের এই অংশ আমার আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে নাজিল করেছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল বিররা, বরং নেক আমল পাওয়ার উত্তম পন্থা হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ঈমান আনে, আমার উপর ঈমান এনে ঈমান সহকারে যে ব্যক্তি কিবলার দিকে মুখ ফিরায় তার জন্যই হবে ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপর আমাদের ঈমান আসেনি? আছে। তাইলে আমরা পশ্চিম দিকে কিবলার দিকে মুখ ফিরাইলে সওয়াব হবে কি হবে না? অবশ্যই হবে। দিবেন কে? কে দিবেন? জোরে বলেন কে দিবেন? মুসলমানের মুমিন হওয়ার পন্থা ফর্মুলা আল্লাহ জানায় দিচ্ছেন। মান, যে ব্যক্তি আমানা বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনে পরিপূর্ণভাবে। সবকিছু করার ক্ষমতা রাখেন কে? জোরে, আরো জোরে। সবকিছু করার ক্ষমতা রাখেন কে? সবকিছু করার ক্ষমতা রাখেন কে? আমারে হায়াত দিলেন কে? বাঁচায়া রাখলেন কে? সুস্থ রাখছেন কে? মৌত যখন আসবে দিবেন কে? কথা কন না কা? আরো জোরে, আরো জোরে। মানি না? জোরে জোরে। আল্লাহ কইতে কষ্ট লাগে। হ্যাঁ, তো নির্বাচন আইতেছে, মিছিল দিয়া কিয়ামত করে লেবেন দেশটা। কয়দিন আগে খেলা গেছে, বিশ্বকাপ খেলা, খেলার ঠেলায় বাড়ির থাম যায়, ঘুমান যায় না, মাহফিলও গেলে পাবলিক পাই না। পাবলিক করে হুজুর খেলা চলতেছে। আহারে মুসলমান, আহা। আমার নবী রহমাতুল্লিল আলামিনকে একজন সাহাবী জিজ্ঞেস করছেন, হুজুর কিয়ামত কবে হবে? নবীকে কিয়ামত কবে হইব খবর নিতে আইসা? কিয়ামতের লেগে তুমি কি তৈরি করছো, কি রেডি হইছো? এই লোকটা কয়, হুজুর আমার কিচ্ছু নাই, আমার নামাজও নাই, রোজাও নাই, কোনো আমল নাই, তবে একটা জিনিস আছে। সুবহানাল্লাহ। জোরে বললেন না? আরো জোরে বললেন না? কয়টা জিনিস আছে? নামাজও নাই, রোজাও নাই। স্পষ্ট হাদিস শরীফে বর্ণনা আছে, স্পষ্ট। সাহাবী বলেন, হুজুর আমি জান্নাতে যাওয়ার মতন নামাজও নাই, জান্নাতে যাওয়ার মতন রোজাও আমার কাছে নাই। নবীজি বললেন, তাইলে? হুজুর আমার কাছে একটা জিনিস আছে। কয় কি? কয় আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবী বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যারা ভালোবাসো তার সঙ্গেই তোমার হাসর হবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আর্জেন্টিনার ব্রাজিলে যে পাগলামি করলি, হাসরের ময়দানে তাগলগে যদি দাঁড়ান লাগে তখন কি অবস্থা হইব? ওরার অবস্থা কি জান্নাতি না জাহান্নামী? দোনোটা জাহান্নামী দল। ঈমান নাই, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এদের জন্য আমাদের সমাজের যুবক ফলাফাইন কি যে পাগলামি, অহনো দেখি গেঞ্জি ফিন্দা ফিন্দা ঘুরে জায়গায় জায়গায়। তুমি আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার গেঞ্জি লাগাইছো, তোমার জন্য 1450 বছর ধরে যে নবী কাঁদতেছেন, ওই নবীর সুন্নাতের পোশাক পাঞ্জাবিটা লাগাইতে পারলা না। ঠিক কিনা বলো? কেন পারলা না? তুমি দাড়ি রাখো না, শেভ করে লাও। মাইয়ারা তোমার পছন্দ করতো না। যে মাইয়া দাড়ি পছন্দ করে না, এই মাইয়ারা বিয়ার আগেই তালাক। মুসলমানের মেয়ে হলে ছেলের মুখের দাড়ি মহিলাদের প্রথম পছন্দের বিষয় থাকবে, কারণ যে ছেলের মুখে দাড়ি সেই ছেলে কোনো বউ কিলায় না। বেডিরা তো ভুল বুঝে, এ মহিলাটি মেয়েটি হইলে আস্তা বিয়া কম বেলে আমারে বিয়ার পরে কিলাইতো না কে? যে বলার মুখ দাঁড়িয়ে আছে বলায় জীবনও কিল দিত না আমারে। ঠিক না? মানুষে কব কি যে দাঁড়িয়ে রাখছো, নামাজ পড়ো, রাখো, তুমি এই বউ কিলাইলে এটা কেরম দেখা যায়? এটা কেমন কথা? ইজ্জতের ডর হইলেও কিল দিত না। বেডিরা বুঝে না, ওই একেবারে সাচ্চা আস্তর কইরা বান্নিশ কইরা তুই
হিডারে বিশ্রায় এগুলি নিয়ে বিয়ে শাদী করে আর বড় শান্তি নাই। কেমন জানি শব্দটা ঠিক করো। এই জন্যই পাগলামি করবা না। আমার মা বোনদেরকে বলি আর যুবক ভাই তোরারেও কই, যে বেডি দাড়ি পছন্দ করে না, ইসলাম যেটার ভিতরে নাই, এটা বেডিন, এটা লেডিস। এটা কি লেডিস? খবরদার, মশার ভিতরে ডেঞ্জারাস হলো এডিস, আর বেডির ভিতরে ডেঞ্জারাস হলো লেডিস। যে বেডি বাজারে ঘুরে না বেশি, এটা দেখবি ম্যাক্সিমাম টাইম এটা বাজারে থাকে, এটা বাজারে ঘুরে ছেলেদের সঙ্গে আড্ডা দেয়, ডেটিং করে। আসেনি অবস্থা? চেঞ্জ করতে হবে, চেঞ্জ হয়ে যাইতে হবে। হ্যাঁ কিতা মার্কেট দেখছেন, মুরব্বীর মনো জ্বালা আছে, জ্বালা আছে। ওই এক হুজুর বেলা দাউদ কান্দি গিয়া ওয়াজ করতেছে, এইরকম মাইয়া এইরকম মহিলা আমরা এলাকাত নাইও। এক মুরব্বী খারুইয়া কয় আমার ঘরই আছে। হুজুরে কয় বলে আপনার ঘর আছে, এত মানুষের সামনে এটা কম লাগবো? কমু না, 33 বছর ধরে আমার জ্বালায় ফেলাইছে। কই দাম জায়গা হয় না, মুরব্বীর মনো জ্বালা আছে, মার্কেট করে না। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। ওরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। কেশিয়ার কেশিয়ার বেড়ি মাছ বাজারে যাইয়া, জামাই তো পিছনে দাঁড়ায় রয়েছে, শাড়ির আঁচলটা টানে আর ভাইয়া ভাইয়া, এই যে ভাইয়া এই মাছটা কত ভাইয়া, এটা 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 কত, এটা কত? এই যে কোরাল মাছটা আসেনি, মাছার আবার পানি। ভাবি আপা 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 না আপনার ভাই আছে সাথে? জি ভাবি 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 কোনটা নিবেন? ভাবি ভাবি ভাবি। আর খোদার বাদাইন নাই ফিসে দেখা ভাবে আমার সুন্দর বউ তো ইমপ্রেস হয়েছে। দুরবে আকল ঠিক কিনা বলে? তে বিয়া কইরা টিয়া খরচ কইরা মানুষের দাওয়াত খাওয়াইয়া বউরে মেকআপ কইরা দি, মেকআপ কিনা দিয়া এই মেকআপ লাগাইয়া মা সালা বেড়া দেখাইতে লয়ে গেছে। আল্লাহ তারা হেদায়েত দেখছো রে কোন আমি, তার মতো বিয়া হল মানুষ আর আছে? ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী যেন স্ত্রীর সেবক হয়েছে, ঠিক না? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া, ঠিক কিনা? ওরে বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। এটা আমি লিখছিলাম বহুত আগে, অনেক দুঃখে লিখছিল। আর এগুলো মোবাইলে সব বনাশ করে লাইছে গ্রাম। ওরে আইলো দেশে সিটি সেল, বাংলা লিঙ্ক একটেল, গ্রামীণ ফোন আর টেলিটক, বিজয় র্যাংস্টেল। নিত্য নতুন আইলো ওয়ারিদ, 7 সমুদ্র পার হয়ে মোবাইল ফোনে। দেশের যুব সমাজ খাইলো গো মোবাইল ফোনে, ঠিক কিনা? রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, রুগী ধরনের খবর নাই, হাতে ভিডিও করে। আসেনি অবস্থা? পোলা মাইয়া জোয়ান বুড়া নাই, ভেদা বেদে নাই। 3 বছরের বাচ্চার হাতেও মোবাইল দেখতে পাই। 3 বছর 3 মাসের বাবুরে মোবাইলের ভিতরে লুঙ্গি ডান্সের গান না লাগায় দিলে বাবু লোতা খায় না, ঠিক কিনা বলে? এই বাবু কি লিগে লোতা খায় না? তে লুঙ্গি ডান্সের কি বুঝে? ওই যে তারে ফেটো লইয়া তার আম্মা যে স্টার জলসা দেখছে, ঠিক না? কারণ পেটের বাচ্চা মায়ের মুখ দিয়ে খায়,
পেটের বাচ্চা মায়ের কান দিয়ে শোনে, পেটের বাচ্চা মায়ের চোখ দিয়ে দেখে। আর মহিলারে তো এখনকার গজিব বেডি গো, আমার আম্মা জানরা রাগ করেন না, আপনারা যারা বালা আছেন তারা তো আছেন। আর গজিব বেডি আছে, পেটের ভিতরে বাচ্চা আইলে 1 মাস 2 মাস গেলেই ডাক্তারে বলে দেয় 5 কেজির জিনিস ওজন আলগাইবেন না। এবারে খাটের উপরে বইয়া স্টার জলসা দেখে। আর শীতের সময় শাশুড়ি কয় আম্মা ডাক্তারে বাইরে যেতে মানা করছে, আমার কদ্দুর পানি গরম করে দেন, বলে কিনা। তো এবারে এটা কি ভালো মানুষ বাইরিব নাকি অসৎ বাইরিব? মা আপনি ভালো হন, আপনি ভালো হন, আপনি ভালো হন আমার যুবক ভাইরা। তো এই কণ্ঠের আওয়াজ ছেড়ে দিতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। মুমিন হওয়ার প্রথম শর্ত ঈমান আনতে হবে কার উপর? জোরে বলেন না কার উপর? অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলেও এটাই কবুল। আমনে করে খুশি করে গিয়ে আল্লাহর কিল খাইতাম পারবো না, লাগলে আমরা কিল খামো, কিন্তু আল্লাহর কিল খাইতে পারতাম না। আল্লাহর জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো এটা পারতাম না, নবুকিল খাইতাম। দেখেন না যে কোনো জায়গায় সোরা করে দৌড়ে লাই, যে দৌড়ে যদি একটা কিলে কিলি বাজে, কিল নাইলে ফিটের উপরে 2টা পড়বো, নাইলে সর্বোচ্চ বেশি তেনে বেশি কি মেরে লাইব, এই তো মরে যাবো, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর কাঠগড়ায় আসামি হতে পারবো? খেয়াল করে রব্বুল আলামিন সূরা বাকারা 177 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ালাকিন্নাল বিররা, নেক আমল হবে ওই ব্যক্তির, নেক আমল হবে ওই ব্যক্তির, মান আমানা বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনছে। বাবা বুঝে থাকলে জবাব দেন, আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কাউকে জন্ম দেয়? আমাদের রব কারো থেকে জন্ম নেয়? আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, ঠিক কিনা? ও মুসলমান, আমাদের আল্লাহর আগে আল্লাহর পরে বলতে কিছু কিছু আমার রব্বুল ইজ্জত রব্বুল আলামিন তিনি কি আকার নাকি নিরাকার? আল্লাহর আকার আছে? আহলে হাদিস সালাফি এই বেয়াদবের দলেরা আপনাদের এলাকায় আহলে হাদিস আসেনি? বুকের উপরে হাত বাঁধে সেগাইয়া খাড়ায় আমিন কইয়া ইমাম সাহেব পর্যন্ত ফাল দেওয়াই আলায় আসেনি? আছে। এদের আকীদা বড় খারাপ। এইখানে যদি অশিক্ষিত আহলে হাদিস থাকেন, আপনার জেহানের মধ্যে কথাটা দেই, আপনাদের আহলে হাদিসের মুরব্বী 2 সেক্টরে ফাইলে জিগায়েন, দেখবেন আহলে হাদিসের মূল আকীদা হলো আল্লাহর আকার আছে। নাউজুবিল্লাহ বলেন না? আহলে হাদিসদের আকীদা হইলো আল্লাহর কি আছে? আল্লাহর কি আসলে আকার আছে? তারা আমাদেরকে দলিল দিবে সূরা ফাতহের মধ্যে আমার রব্বুল আলামিন আমার নূর নবীজির বাবলা গাছের নিচে বায়াত গ্রহণ করানোর ব্যাপারে আল্লাহ বলেছেন, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, নবী গো নবী আপনার হাত মোবারকের উপরে যারা হাত রেখে বায়াত, আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে হাদিসের বেয়াদবেরা কয় এই তো আল্লাহর হাত আছে। হাদিসে কুদসি থেকে দলিল দেয় যারা ওয়ালি তাদের চোখ, যে চোখে তারা দেখে আমি আল্লাহ দেখি, যে কানে তারা শুনে হাকিকতে আমি আল্লাহ শুনি, যে হাতে তারা ধরে হাকিকতে আমি আল্লাহ ধরি, যেই পায়ে তারা চলে হাকিকতে আমি আল্লাহ চলি। এখন এই আহলে হাদিসের লোকেরা কয় ওই তো আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, তাইলে আবার আকার নাই কেমনে? আকার নাই কেমনে? আকার নাই কেমনে? এই কথা যদি আপনার সামনে চলে আপনিও তো হতভম্ব হয়ে যাইবেন। অনেক আলেম আছে তারা হতভম্ব হয়ে যায়। ও মুসলমান, হতভম্ব হওয়ার কিছু নাই। এখানে যদি আহলে হাদিসের কোনো লোক থাকেন, আপনার কাছে আমার প্রশ্ন, যদি মাইকের আওয়াজ শোনা যায় এমন এরিয়ার মধ্যে কোনো আহলে হাদিসের লোক থাকেন, আপনার কাছে আমার প্রশ্ন, যদি মাইকের কাছে না থাকেন, অনলাইনে মিডিয়ার মাধ্যমে যদি আহলে হাদিসের ব্যক্তিরা আমার কথাগুলো শুনেন,
একটা প্রশ্নের জবাব আপনাদের শায়েখের কাছ থেকে আইনা দিয়া যাবেন। আপনাদের শায়েখরা আল্লাহর মাথা, আল্লাহর চোখ, আল্লাহর কান, আল্লাহর জবান, আল্লাহ পাকের হাত, আল্লাহ পাকের পা, এই সমস্ত বিষয়ের উপর দলিল উপস্থাপন করতে পারবে। তবে আল্লাহ যে এগুলোর কথা বলছে, এগুলো কি ধরনের, এগুলোর হাকিকত কি, এই সম্পর্কে তাদের ইলম নাই। তবু আপনাদের শায়েখেরা যদি এগুলোর পক্ষে দলিল পেশ করেন, এই দলিলগুলোর দিকে আমরা খেয়াল করলাম না। একটা দলিল দিবি, একটা দলিল দিবি, একটা দলিল দিবি, মনে রাখেন, খেয়াল করেন, জেহানে ঢুকায় নেন, অন্তরে গাইথা নেন, নাইলে বাতিলের মোকাবেলায় হাইরা যাইবেন। যদি কোনো আহলে হাদিস বলে আল্লাহর আকার আছে, আহলে হাদিসদের কাছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি গুনাহগারের প্রশ্ন হইল, একটা দলিল দেন আল্লাহর পেট আছে, এমন একটা দলিল দেন। কথা কোন ঠিক কিনা? পেট ছাড়া পূর্ণাঙ্গ আকার হবে? কথা কোন? পেট ছাড়া কি পূর্ণাঙ্গ আকার হয়? হয়। তাহলে আল্লাহর আকার আছে বললে তো পূর্ণাঙ্গ আকার, তাহলে আল্লাহর পেট আছে একটা দলিল দেন। গোটা পৃথিবী তিনবার উল্টায়া পাল্টায়া খুঁজলেও আল্লাহর পেট আছে এমন দলিল পাবে? কারণ আল্লাহ বলছে আল্লাহ খাওয়া দাওয়া, ঘুম, নিদ্রা, আরাম, আয়েশ, হাজত থেকে পুত পবিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র। কোন আহলে হাদিস যদি আপনাকে বলে আল্লাহর আকার আছে, আপনি তার কাছে আল্লাহর কিসের দলিল চাইবেন? কিসের? বাবা কিছু শিক্ষা যাইতে হইব। কি এর দলিল চাইবেন? কিসের কিসের? যে আল্লাহর পেট আছে একটা দলিল। যদি আল্লাহর পেট আছে একটা গ্রহণযোগ্য দলিল দিতে পারো, আমি তোমার লোক আহলে হাদিস হয়ে যাব। ঠিক আছে? যেহেতু আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ঈমান আনছে, ঈমানটা পরিশুদ্ধ করি বাবা, পরিশুদ্ধ করি। খেয়াল করে আমার রব্বুল ইজ্জত রব্বুল আলামিন সমস্ত ব্যাপারের উপর ক্ষমতাশীল। কথা বলেন ঠিক কিনা? যে রব্বুল ইজ্জতের কাছে কোনো কিছু অসাধ্য নাই, কোনো কিছু অপারগতার বিষয় নাই, ওই রব্বুল আলামিন আমার নূর নবীজিকে সৃষ্টি করেছেন নূর মুবারক দিয়ে। আমার দয়াল নবীজিকে সৃষ্টি মুবারকের পরে আমার নবীজিকে পৃথিবীতে পাঠানোর সময়, পাঠানোর পূর্বেই আমার নবীজিকে আমার আল্লাহ অন্তর ভরাট করে ইলমে গায়েব মোবারক দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের হুজুররা আছেন, আমরা বাংলাদেশে কওমি অঙ্গনের হুজুররা আছে ওয়াহাবিরা, বাংলাদেশে সালাফি আহলে হাদিস অঙ্গনের হুজুররা আছে আহলে হাদিস। এই তিন প্রকারের বর্তমান সময়ের প্রধান হুজুরদের মধ্যে তাদের ওয়াজগুলি একটু অবজারভেশন করবেন, একটু অবজারভেশন করবেন। সুন্নিরাই কেবল নবীজির শান ও মান অন্তর থেকে বর্ণনা করে, নবীর জন্য চোখের পানি ছাড়ে। ওয়াহাবিরা নবীর ইজ্জত ছোট করতে চায়, আহলে হাদিসরা তো ডাইরেক্ট নবীর ইজ্জতে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করেন, আপনি তো মানুষ, আপনি তো মানুষ, একটু চিন্তা করবেন। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে আমার নবীজিকে ইলমে গায়েব দিয়েছেন কি? অনেকে কয় ইলমে গায়েব নবীর নাই। কয়েকদিন আগে আমার একে যেন একটা ফোন করছে, কোথা থেকে জানো, হুজুর নবীজির ইলমে গায়েব আছে, ব্যাপারটা আমার বুঝে আইল না। আমি বললাম যে বুঝে আইয়ে না, বলে না। আমি বললাম তাইলে আলিফ লাম মিম 3 হরফে এক আয়াত, সূরা বাকারার প্রথম আয়াত। এই আলিফ লাম মিমের অর্থ তুমি জানোনি? বলে না। তোমার হুজুর জানেনি? না। তাহলে এটার অর্থ কে জানে? আল্লাহ ভালো জানে। তুমি কি কোনোদিন তাফসীরি কিতাব খুলে দেখছো? বলে দেখছি তো। আমি দেখলে তো শুধু আল্লাহ ভালো জানে বলতা না। পৃথিবীতে যতগুলো তাফসীরের কিতাব আছে সমস্ত তাফসীরের কিতাবে আলিফ লাম মিম এই ধরনের যত আয়াত আছে, আলিফ লাম র, আলিফ হা মিম সদ কফ, আলিফ লাম মিম সদ,
কাফ হা ইয়া আইন সদ এই ধরনের যত আয়াত আছে, তহা ইয়াসিন এই ধরনের যত আয়াত আছে, সমস্ত আয়াতের অনুবাদ অর্থ করতে গিয়ে পৃথিবীর সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে আরবিতে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, যার বাংলা অর্থ হলো আল্লাহ এবং তার রাসূলই এর অর্থ এবং ব্যাখ্যা জানে। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর কেউ আলিফ লাম মিমের অর্থ জানে? কথা বলেন, জানেন আপনারা? আমি জানি, কোন আলেমও জানে না, আমরাও জানি না, কিন্তু এটার অর্থ নবীজিকে জানাইছে কে? তাইলে আলিফ লাম মিমের ইলম আমাদের জন্য কি জাহের না গায়েব? কথা কয় না, জাহের না গায়েব? এইটা হলো গায়েবের ইলম, কিন্তু এই গায়েবের ইলমটা আমার কাছে নাই, নবীর কাছে আসেনি। তাহলে আমার নবীকে ইলমে গায়েব দিয়েছেন কে? পৃথিবীর জমিনে এখনো যারা আমার নবী ইলমে গায়েব জানে না বলে নবীর ইজ্জতে আঘাত করে প্রশ্ন তুলতে চাও, এই শান খারাপ ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন থেকে তোমাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, কুরআন শরীফের আলিফ লাম মিমের অর্থ এবং ব্যাখ্যা যদি পারো তুলে ধরো, নয়তোবা নবী ইলমে গায়েব জানে মেনে নাও। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। দেখছেন নি মুরব্বী বাজানের ঈমান? মারহাবা কর না, আরো জোরে কর না মারহাবা। আমার রাসূলের ইলমে গায়েবকে যারা অস্বীকার করো, তোমাদের কাছে দাবি আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা ইয়া কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন হামিম নুন কফ, এই যে আয়াতগুলো, এই আয়াতগুলোর অর্থ এবং ব্যাখ্যা আইনা দিবা। ঠিক কিনা বলে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই আয়াতগুলোর অর্থ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে 6666 আয়াতে কারিমা নাযিল করেছেন। সব আয়াতের ব্যাখ্যা, সব আয়াতের বর্ণনা, সব আয়াতের ওয়াজ বান্দা যেন বুঝতে পারে, নবীকে বলার জন্য আল্লাহ অনুমতি দিলেন। কিন্তু এই আয়াতগুলির ব্যাখ্যা নবীকে বলার জন্য অনুমতি দিলেন না কেন? তার কারণ হলো হুজুর, পৃথিবীর মধ্যে অনেকগুলো মুসলমান রূপী মুনাফিক বের হবে যারা আপনার ইলমে গায়েবকে অস্বীকার করবে। কিয়ামত পর্যন্ত তাদের জন্য কুরআন শরীফে চ্যালেঞ্জ রেখে দিলাম, এটা হলো দলিল আপনি হাবিবকে আমি আল্লাহ ইলমে গায়েব দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। ঠিক কিনা বলো? আমার নবীর ইলমে গায়েবের সবথেকে বড় দলিল হলো কোরআন শরীফের এই আয়াতগুলো। কেউ যদি আপনাদের কাছে নবীর কাছে ইলমে গায়েব আছে দলিল চায়, এই দলিলটা দিতে পারবেন? পারবেন নি? বলে ঠিক আছে, তোমার কথা মাইনা লাইমু, নবীর কাছে ইলমে গায়েব নাই এটা মাইনা লামু, তুমি খালি আলিফ লাম মিম এটার ব্যাখ্যাটা করো। ঠিক আছে? দুইটা জিনিস ঈমানের খোরাক, দুইটা জিনিস আপনাদেরকে এখন পর্যন্ত দিলাম, এগুলো মাথায় রাখবেন। একদিন আলেম পাবেন না যারা নাকি এই বাতিলদের প্রশ্নের মোকাবেলায় উত্তর দেওয়ার উত্তরগুলো আপনাদেরকে শিখিয়ে দিবে। পাবেন না আলেম, একদিন এমন সময় চলে আসতেছে আলেম পাবেন না। কিয়ামতের আলামত অধ্যায়ে নবীজি হাদিসে মোবারক বয়ান করেছেন, দুই ব্যক্তি একটা ফরজ নিয়ে ঝগড়া লাগবো। কি নিয়ে? মিলাদ তো আমরা মুস্তাহাব মুস্তাহসান মনে করি, এটা নিয়ে এখন ঝগড়া হয়। আজানের আগে সালাতু সালাম মুস্তাহাব মুস্তাহসান আমরা হিসেবে আমল করি, এটা নিয়ে এখন ঝগড়া হয়। কিন্তু নবী বলেন কিয়ামতের পূর্বে এমন এক সময় আইব, একটা ফরজ নিয়ে দুই ব্যক্তি ঝগড়া করব, কিন্তু গোটা পৃথিবীতে একজন এমন আলেম পাওয়া যাবে না যে আলেম তাদের এই সমস্যাটার সমাধান করে দিতে পারে কোরআন সুন্নাহর আলোকে। এই সময়টা খুব সন্নিকটে, খুব কাছে এসে যাচ্ছে। সেই জন্য বলি বাবা, নিজেকে ঠিক রাখতে, নিজের পরিবারকে ঠিক রাখতে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আজীবনের জন্য এই অন্তরে চাপা দিয়ে রেখে দেন, যখন দরকার হবে বের করবেন। দুইটা জিনিস বললাম,
আহলে হাদিসরা যদি বলে আল্লাহর আকার আছে, তার কাছে আল্লাহর পেটের দলিল চাইবেন। যদি কোনো ওয়াহাবি, নবীর দুশমন, আহলে হাদিস হোক, যত বড় হুজুর হোক, যে বলবে নবীর কাছে ইলমে গায়েব নাই, তারই বলতে হবে আলিফ লাম মিম এর ব্যাখ্যা করে। যদি আলিফ লাম মিমের ব্যাখ্যা আপনি দিতে পারেন, তাইলে আমি মান্য নিব নবীর কাছে ইলমে গায়েব নাই। আর যদি দিতে না পারেন, তাইলে প্রমাণ হইল আলিফ লাম মিমের ব্যাখ্যা সৃষ্টির মধ্যে শুধুমাত্র নবী জানেন। স্রষ্টা হিসেবে রব্বুল ইজ্জত তো জানেনই জানেন। সৃষ্টির মধ্যে যে আলেমটা শুধুমাত্র নবী জানেন, এই আলেমটা সৃষ্টির জন্য গায়েবের আলেম। আর এই গায়েবের আলেম সৃষ্টির কারো কাছে নাই, দয়াল নবীর কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? অ্যান্টিবায়োটিক কয়টা দিলাম? কয়টা? যৌক্তিক এবং দলিলি। বাহাস মোনাজারা যখন হয়, তাদেরকে সমস্ত প্রশ্নগুলি করলেই বেটকে লেগে যায়, যার কারণে এখন আর সুরারা বাহাসে আসে না। আপনাদের এখান থেকে আল্লাহ যদি সহি সালামতে নেয়, যাবো দিগম্বর বাজার। চিনছেন? দিগম্বর বাজারে আমার লগে বাহাস হইব কইছিল মামুর ফুতে করে 3-4 বছর আগে, 2 বছর না 3 বছর আগে। আবেদালি করে কয় বছর আগে? 2 বছর আগে কইছিল বাহাস হইব। এই বাহাসও 25 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম, মামুর ফুতে করে পাইলাম না। আল্লাহর মেহেরবানি, মদিনাওয়ালার সদকা, আজকে আবার হেন যাইতেছে, ওই তো পাগলা বইরিস। ওই মাহফিলের আহ্বায়ক সেই ছিল, সেই দাওয়াত দিছে আবেদালি। আবার যাচ্ছি, ওদের যদি দলিল থাকতো, ওদের কাছে যদি হিম্মত থাকতো, দলিলের পাওয়ার যদি থাকতো, আমাদেরকে সরাসরি রদ করতো। ঠিক কিনা? আমাদেরকে সরাসরি রদ করতে পারে না। চলে গেলে এটা কইছে এটা নাই, ওটা কইছে ওটা নাই, ওটা কইছে ওটা নাই। বাপের বেটা হলে দলিল নিয়ে সামনে দাঁড়াও। ঠিক কিনা বলেন? আলেম হলে দলিল নিয়ে সামনে দাঁড়াও। পাগলামি কিসে? তুমি কি মনে করো বাংলাদেশের মানুষ এখনো মূর্খ আছে? ভুল্লা যাও, আগের দিন বাগে খাইয়া লাইছে, আগের দিন বাগে খাইয়া লাইছে মুসলমান। রব্বুল ইজ্জতের হাবিব রহমাতুল লিল আলামিনকে কুরআনুল কারীমের ইলম, সমস্ত কোরআনের ইলম আমার নবীজি কি দিয়েছেন কে? জোরে বলেন না কে? আর জোরে বলেন না কে? হুজুর একটু দলিলটা দেন। নবী যে আলিফ লাম মিমের অর্থ জানে, তার দলিলটা আমারে দেন। বলছিলাম ওই ফুলার কথা যে ফোনে কইতাছিল, হুজুর নবী ইলমে গায়েব জানে, দলিলটা আমার বুঝে আইলো না। তারে বললাম আলিফ লাম মিমের ব্যাখ্যা তুমি জানো নি? কয় জি না। তোমার হুজুর জানেনি? জি না। তাইলে কে জানে? কয় শুধু আল্লাহ জানে। আমি বললাম তুমি পড়ো নাই, পড়ালেখা করো নাই, তাফসীরের কিতাব খুইলা আজকে দেখবা, সামনে থাকলে খোলো। পৃথিবীর সমস্ত তাফসীরের কিতাবে লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এইটার পক্ষে দলিল কি? এটার পক্ষে দলিল হলো সূরাতুর রহমান। আর রহমান সূরা সবাই জানেন। আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন, আমি হলাম দয়াময় প্রভু, আল্লামাল কুরআন, আমার হাবিবের আমি আল্লাহ কোরআনের ইলম শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, এরপরে মানব জাতি বানাইছি। আল্লামাহুল বায়ান, এই মানুষের কোরআন শরীফ ব্যাখ্যা করে বোঝানোর জন্য আমি আমার হাবিবুল্লাহকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ বয়ান ওয়াজ শিখাইছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে পুরা কোরআন শরীফ শিখাইছে কে? জোরে কোন কে? আরো জোরে বলেন কে? পুরা কোরআন শরীফ শিখাইলো আল্লাহ। পুরা কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ ওয়াজ পর্যন্ত আমার নবীকে শিখাইলেন কে? জোরে বলেন না কে? তাইলে যে আল্লাহ আমার নবীর এই কোরআনুল কারীমের বয়ান শিখাইলেন, ওই আল্লাহ আমার নবীজির আলিফ লাম মিমের ব্যাখ্যা শিখাইছেন কি শিখান নাই? শিখাইছেন না? এই জন্যই তো পৃথিবীর সমস্ত মুফাসসিরিনা এই জায়গায় আসলে একমত, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমানের
সময় বড় অল্প রে বাবা, আয়াতে কারিমা অনেক লম্বা, মনোযোগ দিবেন। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনে, ওই ব্যক্তির চেহারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি পূর্ব দিকে ফিরায় সওয়াব হবে, যদি পশ্চিম দিকে ফিরায় সওয়াব হবে। তবে আমি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখতে হবে। এখন প্রশ্ন আসতেছে, হুজুর ইহুদিরা তো আল্লাহ মানে, খ্রিস্টানেরা তো আল্লাহ মানে, তাইলে তারা পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ফিরাইলে তাদের কোনো সওয়াব হবে না, আল্লাহ এমন ঘোষণা কেন দিলেন? কারণ হইল তারা আল্লাহ মানে কিন্তু আমার নবীজিকে মানে না, ঠিক কিনা? বুঝা গেল শুধু আল্লাহ মান্না কেউ যে কোনো ইবাদত করুক না কেন লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। ইবাদত কবুলের জন্য নবী ছাড়া উপায় নাই, ইমানদার হওয়ার জন্য নবী ছাড়া উপায় নাই, আমলকারী হওয়ার জন্য নবী ছাড়া উপায় নাই, কবরে নাজাত পাওয়ার জন্য নবী ছাড়া উপায় নাই, হাসরে আল্লাহর জান্নাতের হকদার হওয়ার জন্য নবী ছাড়া উপায় নাই। কথা কন ঠিক কিনা? ওরে কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, কবর হাসর ফুলসিরাতে কোন আপন, বলতে পারেন না? পারবেন না একটু বলতে? সবাই মিলে গাইলে তো মজা লাগবে। সবাই বলেন, ওরে কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, কবর হাসর ফুলসিরাতে ওরে যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা সে তো মদিনা। বলো না যে জন হবে, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কেউ তো তোমার আপন হবে না, না না, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে সেই তো মদিনা, যে জন হবে আপনা। মাশাআল্লাহ, আবার মিডিয়া হারে তারা যা কষ্ট করে। হ্যাঁ, বাংলা 24, বাংলা 24 চ্যানেলের ভদ্রলোক, ভদ্রমহোদয়, তিনি আমার হাদিয়া দিছে 100 টাকা। না তো রসুল শূন্য গো মারহাবা কর। গজল গাইলে কি হাদিয়া পাওয়া যায়? আগে কইবেন না। ওরে এই দুনিয়ার আপন জনায় আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়, ঠিক কিনা বলে? ওরে এই দুনিয়ার আপন জনায় আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা ওরে দয়ার নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়, এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা, যে জন হবে আপনা না, বলেন যে জন হবে আপনা, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, কেউ তো না না, যে জন হবে আপনা, বলেন যে জন হবে
নিজের জন্যে দয়াল নবী একটু কাঁদেন নাই, নিজের জন্যে দয়াল নবী একটু সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি। সোনার মদিনা যে জন হবে আপনা সে তো মদিনা, বলো না যে জন হবে। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर। क्यों तो तुम्हारा अपन होबे ना, ना ना क्यों तो तुम्हारा अपन होबे ना, ना ना जे जन होबे दीना जे जन होबे अपना। मुसलमान रे आमार रब्बुल इज्जत बोलेन ইহুদি এবং খ্রিস্টানরা পূর্ব দিকে পশ্চিম দিকে নেক আমলের উদ্দেশ্যে মুখ ফিরাইলে কোনো লাভ হবে না, কোনো বেনিফিট হবে না। তার কারণ হলো তারা আল্লাহ মানে আমার রসুল মানে না। আমার রসুল ছাড়া আযান হয় না, আমার রসুল ছাড়া নামাজ হয় না, আমার রসুল ছাড়া ইকামত হয় না, আমার রসুল ছাড়া ঈমান হয় না, আমার রসুল ছাড়া মুমিন হয় না, আমার রসুল ছাড়া মুত্তাকি হওয়া যায় না, আমার রসুল ছাড়া জান্নাতের হকদার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমি রব্বুল ইজ্জতের উপর পরিপূর্ণ ঈমান রাখে ওই ব্যক্তি হবে নেক আমলের হকদার। দ্বিতীয় নম্বরে ও মুসলমান মুত্তাকি কেমনে হবেন? মুত্তাকি হওয়ার প্রথম শর্ত হলো পরিপূর্ণ ঈমান রাখতে হবে কার উপরে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ আসেনি? আসেনি? আছে? আমাদের সমস্ত কিছু দেখেন কে? চুরি করলে দেখে কে? মাফে কম দিলে দেখে কে? অন্যের সম্পদ জোর করে বুক দখল করলে দেখে কে? নবীর সাহাবীরে গালি দিলে দেখে কে? আসেনি আমাদের সমাজ? আসেনি? নবীজির এক সাহাবীরে গালি দিয়া আরেক সাহাবীর প্রশংসা কইরা নিজে বড় সুফি সাজতে চায়। এই সুফি আর ইবলিশ শয়তানের মধ্যে কোনো পার্থক্য? আল্লাহ রাসূলের কোন সাহাবীকে গালি দেওয়া তো দূরে থাক, সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি নিয়ে সমালোচনার উদ্দেশ্যে বয়ান করা যাবে। আমার সাহাবীদের দোষ ত্রুটি নিয়ে তোমরা যে সমালোচনা করবা, আলোচনা করবা, এই সুযোগ এই যোগ্যতাটুকু পর্যন্ত তোমাদের কাহারও নাই। আমার নবী বললেন আমার সাহাবায়ে কেরাম আসমানের তারকা তুল্য, আমার সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, সমালোচনার ঊর্ধ্বে, সমালোচনার ঊর্ধ্বে। নবীর ওই সাহাবীদের সমালোচনা যারা কইরা নিজেকে সুফি সাজাইতে চায়, এটা কি সুফি না শয়তান? শয়তান। জোরে বলতে হবে। তার পরিচয় হয়েছে এখন শিয়াল। দুরু শিয়াল কি হয়েছে? আমি তা করে শিয়াল বলি। শিয়ালের মতো ধূর্ত হয়, আলেমের সামনে কথা বলার যোগ্যতা রাখে না, চলার পথে রাস্তায় গাড়ি আটকানোর চেষ্টা করে। বেশি বালা হইতো না শরীরের হাড্ডি পায়েস বানায় ভলামু। ঠিক কিনা বলো? তোমার যদি আকীদায়, তোমার আমলে, তোমার বক্তব্যের যদি হক থাকে, আসো আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আলেমদের মোকাবেলা করো। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বলেন নবীর দুশমনেরা হুঁশিয়ার শাহ, সাহাবীদের দুশমনেরা হুঁশিয়ার শাহ, ওলি আল্লাহর দুশমনেরা নারায়ে তাকবীর।
হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকে গালি দিত স্যার, আছে না? অনেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কইয়া আহলে বাইতের পক্ষে একেবারে বিরাট অবস্থান প্রমাণ করতে চায়। ও ভাই, এ মিয়া সাহেব, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গালি দিলেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেয়াদবি করছে, যুদ্ধ করছে, বেয়াদবি করছে, ক্ষতি করছে। মাশাআল্লাহ, আমরা তো ইসলাম অনেক বুঝেন। তো আপনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেভাবে গালি দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু দুশমনী না? তার বক্তব্য হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু দুশমনী করছে কার সাথে? কার সাথে? কথা কি আমার বুঝেন না? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনী করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এই জন্য আপনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে গালি দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার লগে দুশমনী করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোন জায়গায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু গালি দেয় নাই। দিছে না? পারলে একটা দলিল দেন, দেন। যার সাথে দুশমনী, যার সাথে সমস্যা, তার কোনো অভিযোগ নাই। তুমি অভিযোগ করার কোন ফকিন্নির পোলা, ঠিক কিনা বলেন? তুমি কে? মনে করেন না আমি আর হুজুরে ঝগড়া কিলাকিলি লাগছি, আমি তো একটু জুয়ান দিয়া লাইছি গুসা দিয়া। এক্সাম্পল, হুজুর তো একটু বয়স্ক, হুজুর কইব হ্যাঁ তুমি দিছো দিক আমি তোমার দিব না, আমি বিচারটা হাম কিটা হইব বিচার। মনে করেন না বিচার করতে হয়েছে ওই মুরব্বী বা এখান আপনাকে হবলতরে লইয়া আর ওরে বিচারও বইছে। এখন মুরব্বীর গুসা দিছি, আমি গুসা দিছি, মুরব্বী যদি কয় বলে হুজুরের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, বিচারটা করবো কেন? ঠিক কিনা বলেন? মুরব্বী যদি বিচার ডাক দিল, বিচার বইলো, সব মাতবররা আইলো, আসার পরে মুরব্বী কইলো যে না হ্যাঁ তো আলেম মানুষ, আমিও আলেম, সেও আলেম, ছোট ভাই দিয়া লাইছে, ভুল করে লাইছে, আর কেঁচা থাক, এটার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি এটার কোনো বিচার চাই না। আপনারা আইছেন, আপনাকে সম্মানীয় মানুষ, দাওয়াত দিছি, মনে কষ্ট নিয়েন না, আমাকে মিলজিল করে দেন, আমরা কোনো অভিযোগ নাই। তাহলে যদি ওনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে ওনার যদি অভিযোগ না থাকে, তাহলে আপনারা কি আমারে দোষী বা তারে দোষী বলতে পারেন? বলেন পারেন? তো আমরা সাধারণ মানুষ, একজন আরেকজনের সাথে ঝগড়া লাগলে, যুদ্ধ লাগলে, কিলাকিলি লাগলে, আমাদের যদি একজনের প্রতি আরেকজনের কোনো অভিযোগ না থাকে, সাধারণ মানুষ অভিযোগ দেওয়ার কোনো অধিকার নাই। বিচারের মজলিসে না, পঞ্চায়েতের মজলিসে না, থানায় দিতে পারবেন না, কোর্টে দিতে পারবেন না, পৃথিবীর কোনো আদালতে বিচার চাইতে পারবেন না। ঠিক তেমনি ভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহুর বিরুদ্ধে মাওলানা আলীর কোনো অভিযোগ নাই। এখন মাওলানা আলীকে পুঁজি করে মুয়াবিয়া রাদিয়াল্লাহুকে যারা গালি দেয়, নিঃসন্দেহে তারা শিয়া, ইসলাম থেকে খারিজ। কষ্ট পাইছেন? এটাই হচ্ছে চিরন্তন সত্য। এটা নিয়ে হয়তো আমারও গাড়ি ঠেক দিতে পারে। এইটা নিয়ে এই মাইক, স্টেজের মাইক চলে না, স্টেজের মাইকটা দাও। মুআজ্জিজ মুকাররম, কষ্ট পাইছেন আপনারা? আকীদা শুদ্ধ করেন। আপনি কি সুন্নি মুসলমান না শিয়াল মার্কা মুসলমান, আগে ওইটা ক্লিয়ার করেন। খবরদার, কারবালার ঘটনার জন্য ইয়াজিদের পক্ষে আমাদের কোনো আপোষ নাই, ইয়াজিদের সাথে সুন্নি মুসলমানের কোনো আপোষ নাই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালি দিবে, তার ইজ্জতে আঘাত করে যারা কথা বলবে, তার সমালোচনা করার মাধ্যমে নিজেকে বিশ্ব বুজুর্গ জাহির করার যারা চেষ্টা করবে, চিরতরে তাদেরকে দলিল দিয়ে শায়েস্তা করা হবে। রাস্তাঘাটে হামলা, এ সমস্ত কিছু থেকে দূরে থাকো, এগুলি ভালো না, এগুলি ভালো না।
শোনো ভাই, তুমি হয়তো বলতে পারো হুজুর আমি তো ওনাদের কাছে মুরিদ, বা ওনারা আমার পিসাব, কিংবা ওনারা আমার এই, ওনারা আমার সেই। ভাই, নবী এবং সাহাবায়ে কেরাম সম্পর্কে, আল্লাহ এবং তার রসুল সম্পর্কে যার ঈমান আকীদা ঠিক আছে তিনি মুসলমান, তিনি পীর হইলেও হইতে পারেন। যে ব্যক্তি নিজেকে পীর দাবি করবে, আবার সাহাবী নবীর সাহাবী রসুলকে গালি দিবে, সাহাবী রসুলের বিরোধিতা করবে, এই সমস্ত ব্যক্তি তো মুসলমানই হইতে পারে না, পীর হইব করতে। এটা আগে মুসলমান হইতে পরে পীর হইব। মুসলমানের আরে কষ্ট পাইছেন, কষ্ট পাইছেন? শোনেন, হয়তো মনে মনে ভাববেন হুজুর আপনি যে এই যে এত কিছু হইল, জেল টেল সুদ্ধা খাটলেন, তবু যে থামেন না, আপনার কি ডর লাগে না? আপনি দিয়ে করে সাইজ করতেই থাকেন। আমি সাইজ করব, আমি সাইজ করব। আমি হইলাম দোধারি তলোয়ার। দোধারি তলোয়ার বুঝেন? আমার কিন্তু নাম হচ্ছে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি। আমার নানায় আমার নাম রাখছে সাইফুল ইসলাম, ইসলামের তলোয়ার। আমার নানার নাম রাখাটা মনে হয় সার্থক হইছে। দুধারি তলোয়ার। ওয়াহাবি হইলেও কাটমু, আলে হাদিস হইলেও কাটমু, শিয়া হইলেও কাটমু। যে হক তার পক্ষে জীবন দিমু, যে বাতিল তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যতক্ষণ শ্বাস চলবে, যতক্ষণ জিহ্বা জবান চলবে, হকের পক্ষে বক্তব্য চলবেই, ঠিক কিনা বলুন? তোমরা ইত্রামি ফাতরামি, এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালি দেয় এরা হচ্ছে তথ্য সন্ত্রাস। এরা ফেসবুকের ভিতরে গিয়ে এগুলি ইত্রামি মাস্তানি করে। ফকিন্নির পোলারা পারলে আলেমদের সামনে দাঁড়া। কোথায় শিখছো ফাতরামি? কোথায় শিখছো ফাতরামি? রাস্তার মধ্যেই করবা, রাস্তার মধ্যে সেই করবা। রাস্তা কি তোর বাবা? এই শৃঙ্খলার রাস্তার জন্য আপনারা প্রত্যেকটা মানুষ যতটুকু হকদার, বাংলাদেশের শেষ প্রান্ত থেকে কোনো ব্যক্তি আসলে সেও সমান হকদার। জনগণের সম্পদ সরকার দিয়েছে জনগণের সুবিধার্থে ব্যবহার করার জন্য। রাস্তার মধ্যে ঠেক দইয়া তুমি কেডা? এরপরে যদি রাস্তার মধ্যে ঠেক দাও তাহলে তো এটা মুসলমানি কাম হইল না, এটা ইহুদি মার্কা কাম হয়ে গেল। তো তোমার তো আমরা, তোমরা তো আকীদায় শিয়া হিসেবে সাব্যস্ত হয়ে গেছো, তো তোমরা কাজকর্মে তো ইহুদিদের থেকেও জঘন্য। তুমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গালি দাও, তো মুহররমের 10 তারিখে ছুরি ছাক্কুলে উদামইয়া রাস্তাত নাইমা খুব আসনা কতক্ষণ। ওই যে পুরান ঢাকায় করে না তাজিয়া, তাজিয়া তাজিয়া করে না? তো তুই তাজিয়া কর, একবারে ফাঁক্কাশিয়া হয়ে যাই। আমাদের কোনো আপত্তি। সুন্নি পরিচয় দিবা, আবার নবীর সাহাবীকে গালি দিবা, তাহলে তোর রক্ষা, তোর রক্ষা, তোর রক্ষা। ভালো হইলে ভদ্রলোক পরিচয় দিবি, চোর হইলে চোর পরিচয় দিবি। কিন্তু ভালো পোশাক পরে ভদ্রলোকের সমাজে ঢুকে ভদ্রতার পরিচয় দিয়ে চুরি করবি, ভদ্রলোকেরা কিন্তু খেপে না। যদি সবাই মিল্লা ধরে হাত পাও খুঁজা পাওয়া যায় তো বাগযুগ করে টাইনা ছিড়া লাগবে। আল্লাহ হেদায়েত দেখ, জোরে বলেন আমিন। আর জোরে কোন আমিন। মুসলমানের আরে রব্বুল ইজ্জত রব্বুল আলামিন বলেন, আল্লাহর উপর যে ব্যক্তি পরিপূর্ণ ঈমান আনে, ওই ব্যক্তির জন্য পূর্ব দিকে মুখ করা, পশ্চিম দিকে মুখ করা, ওই ব্যক্তির জন্য নেক আমল হবে। ইহুদিদের ঈমান আছে আল্লাহর উপরে, খ্রিস্টানদের ঈমান আছে আল্লাহর উপরে, তবে তারা কেন নেক পাবে না? তার কারণ হলো তারা আমার নবীকে অস্বীকার করলো। তো নবীকে অস্বীকার করলে তারা নেক আমল পাবে না কেন? কারণ হলো আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন কে? জোরে বলেন কে? আমার নবীর খাতিরে সমস্ত কিছু বানাইছেন কে? তো নবীজি রহমাতুল্লিল আলামিন, নবী এবং রাসূল, এই কথার কৃতিত্ব কার? জোরে কোন? নবী বানাইছে কে? তো নবী মানলে কারে মানা হয়? এক্সাম্পল, এই চেয়ারটাতে যে বইছি, চেয়ারটা সুন্দর না? যদি চেয়ারের মিস্ত্রি এখন উপস্থিত থাকতো, আমি যদি বলতাম চেয়ারটা অনেক সুন্দর, চেয়ারে খুশি হইতো না মিস্ত্রি খুশি হইতো? কে মিস্ত্রিরে কিছু কইছি?
বলছি চেয়ার সুন্দর, খুশি হয়েছে কে? তো যদি নবীজিকে নূর নবী রহমাতুল্লিল আলামিন শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী জিন্দা নবী মানো, তাইলে নবী তো আল্লাহর সৃষ্টি, নবীরে বানাইলেন মিস্ত্রি হইল স্বয়ং রব্বুল আলামিন। নবীর প্রশংসা যত বেশি করবা আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবে। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে এজন্য আল্লাহ বলেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আল্লাহ বলেন মান আমানা বিল্লাহি, যে ব্যক্তি আমি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনেন, ওয়াল ইয়াউমিল আখির, মুত্তাকি কেমনে হবেন সংক্ষেপে বলি। হুজুর চলে আসছেন তো, নিয়ে আসেন হুজুরকে, আমার আবার যাইতে হবে, সময় নেই। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন বলেন মুমিন হওয়ার প্রথম শর্ত হলো মান আমানা বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবস কিয়ামতের দিনের উপর ঈমান আনতে হবে। কিয়ামতের দিনের উপর আমাদের ঈমান আসেনি? জোরে কোন আসেনি? সবাই বলেন আসেনি? আসলে আছে। আচ্ছা একটু যাচাই করে লাই, কিয়ামতের ময়দানে বিচার করব কে? ওই বিচারে হাজির হওয়ার জন্য কবরের ভিতর থেকে আমাদেরকে পুনরায় জীবিত করবেন কে? জোরে বলেন না কে? হিন্দু ধর্মের ভাইয়েরা মনে করে মানুষ মরে গেলে পুড়াইয়া ছাই করে দিলে এখানেই শেষ, কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের সম্মুখীন হওয়া লাগবে না। অনেক মানুষ এমনও বলে এই মানুষটা মরে গেছে, শত শত বছর, হাজার হাজার বছর ধরে মাটির নিচে পড়ে আছে, এই মানুষের কাফনের কাপড়, শরীরের গোশত, হাড্ডি কিচ্ছুই তো অবশিষ্ট থাকে না। এই মানুষটারে আবার আল্লাহ বানাইবো কেমনে? আবার হাসরের ময়দানে উঠাইবো কেমনে? আমার রব্বুল ইজ্জত তাদের বক্তব্যের মোকাবেলায় কুরআনুল কারীমে 1450 বছর আগে বক্তব্য দিয়া রাখছেন, বান্দারে ও বান্দা, ও বান্দারে, তুই মারা যাওয়ার পর তোর শরীরের অস্তিত্ব থাকুক বা নাই থাকুক, কিয়ামতের ময়দানে যখন তোরে উঠামো তোর গোটা শরীর তো বানাবই, তোর হাতের নখগুলি, নখের অগ্রভাগ, নখের আগাগুলি, নখের সামনের অংশগুলি দুনিয়ায় যেমন ছিল হুবহু আমি আল্লাহ তেমন তোরে বানায়া হাসরের ময়দানে হাজির করব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। হাসরে আমাদের বিচার করবেন কে? নেক এবং গুনাহ মিজানে ওজন হবে কি হবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। এ মুসলমান, হাউজে কাউসারের শরবত আমার নবীজি উম্মতদেরকে দান করবেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান রে, পুলসিরাতের পুল পাড়ি দিয়া জান্নাতি মেহমান হতে হবে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে শানখলার মানুষ, আজকে এই চুনারুঘাটের মানুষ, আপনারা কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান রে বাবা। আমার নবী বলেন মানুষ মারা যাওয়ার পর কবরের জীবন পার করবে, হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে বিচারের সময় পার করবে, তারপর পুলসিরাত পার হইয়া জান্নাতের গেটে যাবে। আর আজকে দেখেন আপনাদের আমাদের কত সৌভাগ্য, কত সৌভাগ্য। মৃত্যু ছাড়া, কবরের জীবন পার করা ছাড়া, হাসরের ময়দানে বিচারের সম্মুখীন হওয়া ছাড়া আমার নবী ঘোষণা দেয় কোরআন সুন্নাহর মজলিসে যারা আগমন করে, সাজানো বাগানের ভিতরে যারা অবস্থান করে, এরা সবাই জিন্দা থাকতে জান্নাতি মেহমান। জোরে করনা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর ঈমান রাখতে হবে। ওই হিসাবের দিনের প্রতি আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন, আছে? মুসলমানেরই কিয়ামতের ময়দানে আমাদের থেকে হিসাব নেবেন কে? কি দিয়া হিসাব শুরু হইব জানেননি? কি দিয়া হিসাব শুরু হইব? আগে কি জিগাইবনি কেমন আছো বান্দা? জিগাইব? জিগাইতো না। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে
আমার রব্বুল আলামিন আমার উম্মত সহ সমস্ত উম্মতদেরকে নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আমরা যারা আছি, এখন যদি আমি গুনাহগার বলি, সারা জীবন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন এমন মুসল্লি কে আছেন? হাত তোলেন। এমন মুসল্লি পাওয়া বড় কষ্টকর হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমাদের জীবন দিয়েছেন কে? রিজিক দেয় কে? ঘুমাইলে ঘুম থেকে জাগার সুযোগ তৌফিক দান করে কে? কত মানুষ ঘুমাইলো, ঘুম থেকে আর জাগতে পারলো না, আছে না নাই? কিন্তু আমি ঘুমাইলাম, সকালে ঘুম থেকে জাগায়া দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ আমাদেরকে জাগাইয়া দিলেন। ও মুসলমান, সকালের ফজরের নামাজ তো পড়লেন না, ঘুমাইলেন, ঘুম দিল আল্লাহ, কত আরামে ঘুমাইলেন, ঘুম থেকে জাগলেন, কিন্তু ফজরের সময় জাগলেন না। কেমনে ফজরের সময় জাগবেন? আমার যুবক ভাইরা তো ঘুমায় রাত্রে ফজরের আজান দিলে, ঠিক না? হিন্দি সিনেমা দেখা ডার্লিং এর লগে মোবাইলে আলাপ কইরা ওরে রাত 12টার পরে যখন ওরে রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন মনের কথা কয়, ঠিক নেই? ওরে মোবাইল ফোন হাতে পায়া বর্তমানের নারী পড়ালেখা সাইরা দিছে, মরার প্রেমে পড়ি। সারাটা দিন চিন্তায় থাকে, সারাটা দিন চিন্তায় থাকে, রাত 12টা কখন হয়। অহন তো আরো সুযোগ করে দিছে, অহন 24 ঘন্টা একরকম, যে সময় মন চায় সে সময় হ্যালো, হ্যাঁ ডার্লিং কি খবর, তুমি কি খাবার খেয়েছো, ঘুম থেকে উঠেছো, দাঁত মুখ কি মেজেছো? হ্যাঁ আসেনি আব্বাস? বেড়া ডার্লিং এর খবর লইলা, যেই মালিক তোমারে পাঠাইছে ওই মালিকের দরবারে ঘুম থেকে উঠে হাজিরা দেওয়া লাগবে, ফজরের নামাজ আদায় করা লাগবে। তুমি তার প্রয়োজনীয়তা মনে করলা না। এ মুসলমান, সকালবেলা তুমি যখন ওই আল্লাহর দেওয়া রিজিক খাইবা, তোমার কি লজ্জা করবে না? লজ্জা করা তো উচিত ছিল। রিজিকের মালিককে সকালে যে নাস্তাটা খাইতেছেন, এই যে রিজিকটা ব্যবস্থা করে দিছে কে? কে দিছে? যে আল্লাহ রিজিক ব্যবস্থা করে দিল, এই যে রিজিক খাইবেন, রিজিক খাইবেন, এই আল্লাহর কুদরতের কদমে সেজদা, সকালের ফজরের নামাজটা যে আপনি মিস দিয়া দিলেন, আপনি আবার নাস্তা খাইতে বইলেন, আপনার তো লজ্জা থাকা উচিত ছিল। লজ্জা থাকা উচিত ছিল তো। কেন আপনি এত নির্লজ্জ হলেন? জোহরের ওয়াক্ত হলো তাও পড়লেন না, দুপুরে ইচ্ছা মতন কাচ্চি বিরিয়ানি খাইলেন। কত রকমের খাবার, কত ধরনের তরকারি, কত ধরনের মাছ, কত প্রকারের সুস্বাদু সুস্বাদু রিজিক দিয়েছেন কে? দুপুরেও খাইলেন, জোহরের নামাজটা পড়লেন না। আসরের পরে, মাগরিবের পরে আপনি বিকাল বেলা নাস্তা না খাইলে আপনার মাথা ঘুরে। নাস্তা খাইলেন, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না। এশার নামাজের পরে এশার নামাজও পড়লেন না। এশার নামাজের পরে ইচ্ছা মতন রাইতের খানা খাইলেন। বাঙালি তো ওনার রাইতের খানা কয় না, কয় ডিনার করলেন। কি করলো? ডার্লিং এর ফোনে দাওয়াত দেয়, হ্যাঁ ডার্লিং তোমাকে আমি লাঞ্চের দাওয়াত দিচ্ছি, লাঞ্চ চলো আমরা শায়েস্তাগঞ্জে নতুন ব্রিজের মোড়ে ওখানে ভালো একটা রেস্টুরেন্ট হয়েছে, চাইনিজ একটা রেস্টুরেন্ট হয়েছে, চলো দোতলা গিয়ে বসি, দীর্ঘ সময় আমরা কথাও বলতে পারবো, খেতেও পারবো। ঠিক কিনা বলেন? এই দুঃখে ভালো হোটেলও ঢুকি না। রাস্তার খিদে লাগলে ভালো হোটেল ঢুকলে এরা কি এর খাওন দিতে আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা দেরি করে। তো গোবেলে কিরে এত দেরি করে? স্যার সবাই আসলেই তো এরকম তো দেরি করে খায় স্যার। স্যার সবাই দেরি করে খাই, আমরা কি সবার মতন রে? আমরা এসে তাড়াতাড়ি দিয়ে খাই, মাহফিলে যাওয়া লাগে, তারা দূরে করে দাও। এই ফোলা ভ্যান্ডি তোরা হোটেল এলাকার এরকম বানাইছে। আর হোটেল ওয়ালারাও বুদ্ধি আছে, যখন দেখে মাইয়া লয়ে গেছে
তখন তারাও আবার টেবিল টেবিল পরিষ্কার করে দিয়া খাওয়ানো দেরি করে দেয়, সামান্য সামান্য খাওয়ান দিয়া লম্বা লম্বা বিল দেয়। ঠিক নেই? এগুলি করো না ভাই, এগুলি করো না, এগুলি করো না, এগুলি করো না ভাই। মুসলমান রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে আল্লাহ জানায়, আখিরাত দিবসের উপর ঈমান রাখবা। যে ব্যক্তির ভিতরে ঈমান আছে, যে ব্যক্তির অন্তরে জানা আছে, হাসরের ময়দানে সমস্ত কাজের জন্য হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, এই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যে ব্যক্তি চিন্তা করবে আমি যত আমল করেছি, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যত ছোট্ট থেকে ছোট্ট নেক আমল করেছি হাসরের ময়দানে আমার জন্য তা আমার আল্লাহ দেখায় দিবেন। ছোট থেকে যত ছোট গুনার কাজ করেছি, ওয়ামাই আমাল মিসকালা যাররাতিন যাররাতিন শাররান ইয়ারা, যত গুনাহের কাজ আমি করেছি সারা জীবন হাসরের ময়দানে আমার আল্লাহ তাও দেখে দিবেন, তাও দেখে দিবেন, তাও দেখে দিবেন। অতএব যার ভিতরে আখিরাতের উপর ঈমান আছে, এমন চিন্তা যার অন্তরে বাসা বাঁধবে, এই ব্যক্তি নামাজ ছাড়বে না, রোজা ভাঙবে না, হজ মিস দিবে না, যাকাত মিস দিবে না, মানুষের ক্ষতি করবে না, আল্লাহর বিধান লঙ্ঘন করবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, হে অতিথি হে মহান, নারায়ে তাকবীর। সংঘের পক্ষ থেকে, যুব সংঘের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। দাও একটু চা দাও। আচ্ছা বলছি নি? দাও দাও দাও, স্লোগান দাও, স্লোগান দাও। নারায়ে তাকবীর,